সিলেট বিমানবন্দর থেকে প্রথমবার চালু হচ্ছে কার্গো ফ্লাইট। সন্ধ্যায় ৬৬ টন গার্মেন্টস পণ্য নিয়ে সরাসরি স্পেনে যাবে চার্টার্ড ফ্লাইট। ইতিমধ্যে সিলেট এয়ারপোর্টে পৌঁছেছে এয়ারবাসের বিমানটি। এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুভ সূচনা হতে চলেছে কার্গো সার্ভিস চালুর। সেক্ষেত্রে আমরা দেখছি যে ইতিমধ্যেই সিলেট থেকে যে কার্গো বিমানটি অর্থাৎ স্পেশাল চার্টার্ড ফ্লাইটটি সরাসরি স্পেন চলে যাবে, সে বিমানটি 4:45টার দিকে সিলেট বিমানবন্দরে এসে পৌঁছেছে। এখন চলছে বিভিন্ন গার্মেন্টস পণ্য, সেগুলো কিন্তু লোডের কাজগুলো চলছে। ভারী ভারী বিমানের বাংলাদেশ বিমান গ্রাউন্ড হ্যান্ডলিং করে, গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনায় ভারী ভারী ইকুইপমেন্ট রয়েছে, যে ইকুইপমেন্টের মাধ্যমে লোড চলছে বিমানের অভ্যন্তরে। সেক্ষেত্রে বিমানটিতে আজকে যতটুকু তথ্য আমরা পেয়েছি যে ৬৬ টন পণ্য নিয়ে স্পেনে সরাসরি যাবে এই চার্টার ফ্লাইটটি। সেক্ষেত্রে এই পণ্যগুলো বাংলাদেশের শীর্ষ এক বিদেশি ক্রেতা বায়ার, তিনি স্পেনের ব্যবসায়ী, তিনি এই পণ্যগুলো মূলত সরাসরি নিয়ে যাচ্ছেন স্পেনে। এবং এর মধ্য দিয়ে যে নতুন বিপ্লবের শুভ সূচনা হলো সেটি কিন্তু বলা চলে যে শুধু যে বাংলাদেশের একাধিক এই বিমানবন্দরের মাধ্যমে কার্গো সার্ভিসের যে যাত্রা শুরু হলো সেটি নয়, পর নির্ভরতা থেকে শুরু করে বাংলাদেশের যে সক্ষমতা নতুন জানান দেয়া সেটি কিন্তু বলা চলে যে নতুনভাবে জানান দিচ্ছে। এবং এই বিমানবন্দরের মাধ্যমে ২০২২ সালে কার্গো সার্ভিস পরিচালনার জন্য স্ট্রাকচার অর্থাৎ অবকাঠামো নির্মাণ শেষ হয়, কিন্তু নানা জটিলতার কারণে কার্গো সার্ভিস চালু করতে পারেনি। তবে সবশেষ ভারতের যে ব্যবসায়িক বাণিজ্য বিমুখ যে নীতি, সেই নীতির কারণে বাংলাদেশের পণ্য তাদের অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে বিভিন্ন দেশে পাঠানোর জন্য যে ট্রান্সশিপমেন্ট সেটি কিন্তু বন্ধ করে দেয়। এর পরপরই কিন্তু বাংলাদেশ থেকে রপ্তানির সক্ষমতা বৃদ্ধিতে অভ্যন্তরীণ বিমানবন্দরের সার্বিক কার্যক্রম আরও সম্প্রসারিত করার জন্য কিন্তু দ্রুত এই সিলেট এয়ারপোর্টকে কার্গো সার্ভিসের চালুর জন্য দ্রুত পদক্ষেপ নেন সিভিল এভিয়েশন। এবং এরই ধারাবাহিকতায় কিন্তু গত মাস থেকে কিন্তু আমরা শুনছিলাম যে ২৭ তারিখ থেকে কিন্তু কার্যক্রম শুরু হবে, এবং সেই ধারাবাহিকতা কিন্তু আজকে সেটি শুভ সূচনা হচ্ছে। 4:45টায় ফ্লাইটটি ল্যান্ড করেছে এবং সন্ধ্যা ৭টার পরে অর্থাৎ যতক্ষণ প্রয়োজন পরে এই পণ্যগুলো লোড দেওয়ার পরপরই কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বাণিজ্য এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। এবং ইতিমধ্যে এয়ারপোর্টে কিন্তু এসে পৌঁছেছেন বাংলাদেশ বিমান থেকে শুরু করে বিমান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন এয়ারলাইন্স সংশ্লিষ্ট যারা রয়েছেন, ফ্লাইট সংশ্লিষ্ট এয়ারফিল্ডে যারা রয়েছেন, তারা সবাই কিন্তু ইতিমধ্যে পৌঁছেছেন। আনুষ্ঠানিকভাবে ৬টায় উদ্বোধন শেষেই কিন্তু ফ্লাইটটি স্পেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এবং বলা চলে যে নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশের ক্রেতা যারা রয়েছেন, বিদেশি ক্রেতা, তাদের মাঝেও কিন্তু নতুন করে একটি আস্থার নতুন করে শক্তি যোগান দেবে এমনটি মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তো আমার কাছে এই ছিল সিলেট এয়ারপোর্ট থেকে কার্গো সার্ভিস চালুর সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।